যেদিন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেদিন তার ভাগ্য, তার রুজি, তার বিপদ আপদ সব লিখে দিয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ্যের কথা বলতে লাগলেন, তখন সাহাবীগণ বললেন, ভাগ্যের কথা যেভাবে বলছেন, যা লেখা আছে তাই হবে। তাহলে যুদ্ধক্ষেত্রে আপনার ঢাল ব্যবহার করবো কেন? গুলি আসছে, ঢাল ব্যবহার করো, পেট্রয়েট ব্যবহার করো, এটা করবো কেন? তো ভাগ্যেই তো সব লেখা আছে, ওষুধ খাবো কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো, ঢাল ব্যবহার করা, ওষুধ খাও, এটাও ভাগ্য। তা আপনি ওই দিকে গেলেন কেন? আপনি এই কথা বলেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বেই মানুষের ভাগ্য লিখা হয়েছে। ওইটাই তার মায়ের পেটে 43 4 মাসে লিখা, 4 মাস পরে লিখা হয়েছে। ওটাই বাস্তবায়ন হবে, চূড়ান্ত হবেই হবে। মানুষ জীবিকা নির্বাহ করবে তাওয়াক্কুলের উপরে। পৃথিবীর সব বৈধ কাজ করবে, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, মাঠ ঘাট, সবকিছু করতে হবে মানুষকে সতর্কতা অবলম্বন করে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সতর্কতা কেন? যেসব হাদিসে ছোঁয়াচ বলে মনে হচ্ছে, সেই হাদিসে তার ভাগ্যের উপরে তার যেন অবিশ্বাস না ঘটে, তাই তিনি বলেছেন ওখানে যাও না, ওখানে তো মহামারী দেখা দিয়েছে, তুমি গেলেই মনে করবে হয়ে গেছে, এই জন্য আমার হয়ে গেছে। তো তুমি এমনিতে একটা আকীদার উপরে অবিশ্বাসী হয়ে যাবা, খবরদার। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করেছেন যে ওখানে যায় না। এই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়াচে রোগকে প্রমাণ করেছেন তা নয়, কখনো নয়। 3 বার এক কথা বলেছেন, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই। বুখারী মুসলিমের হাদিস, লা দাওয়া, ছোঁয়াচে রোগ নেই। একজনের কাছ থেকে আর একজনের কাছে পার হয়ে যায় কথা।